মিতা, শুনেছি তুমি নাকি খুব ভালো রান্না করতে পারো। একদিন তোমার হাতে রান্না খেতে যাব। আরে দিদি, আমি তো কত রকম রান্না জানি। বিরিয়ানি, সরষে ইলিশ, পোলাও, চিংড়ি মালাইকারি, পায়েস, যা বলবে তাই বানিয়ে দেব। একদিন এসো, এমন রান্না করে খাওয়াবো যে সারা জীবন মনে থাকবে। তখন মিতার শাশুড়ি আসে। শিলা, বেশি আশা করো না। মিতা এখনো ভালো করে রান্না করতে জানে না। আজকের তরকারিটাও আমি রান্না করেছি, ও শুধু ভাতটা বসিয়েছে। ও, তাই নাকি? এরপর মিতা লজ্জায় চুপ করে থাকে। বৌদি, তুমি নাকি খুব সুন্দর সেলাই করতে পারো। আমার একটা কাপড় আছে, একটু ঠিক করে দেবে? অবশ্যই দেব। আমি তো বিয়ের আগে অনেক মানুষের কাপড় সেলাই করেছি, আর অনেক টাকা ইনকামও করেছি। তোমার কাপড়ের কাজটা আমার কাছে একদম সহজ কাজ। বৌমা, মিথ্যে কথা বলে মানুষকে আশা দিও না। মিতাকে শুয়ে সুতা ভরাতেও আমার সাহায্য লাগে। না জানলে, পারি না বললে কেউ ছোট হয় না। রিনা মুচকি হাসে। মিতা অস্বস্তিতে মাথা নিচু করে। বাহ, আজ তো রান্নাঘর থেকে দারুণ গন্ধ আসছে। মনে হচ্ছে আজ অনেক মজার রান্না হয়েছে। শুধু আজ কেন, আমি তো একাই সব রান্না করেছি। মাছের ঝোল, ডাল, আলু ভাজা, চাটনি, সব আমার হাতের। তুমি খেয়ে দেখো, আঙ্গুল চেটে খাবে। ঠিক তখনই মিতার শাশুড়ি আসে। বাবা, ওর কথায় ভুল বুঝিস না। মাছের ঝোল, ডাল আর চাটনি আমি রান্না করেছি। মিতা শুধু ভাত বসিয়েছে আর আলু ভাজতে একটু সাহায্য করেছে। মিতা, তুমি যা পারো সেটা বললেই তো হয়। মিথ্যা বলে নিজের বড়াই করলে তোমাকেই লজ্জা পেতে হয়। তখন মিতা আর কিছু বলে না। মা মিতা, শুনলাম তুমি নাকি খুব সুন্দর আলপনা আঁকতে পারো। কাল আমাদের বাড়িতে পূজা আছে, একটু এসে এঁকে দিও। আরে কাকিমা, আমি তো চোখ বন্ধ করেও আলপনা আঁকতে পারি। আপনি একদম চিন্তা করবেন না। পরের দিন সবাই অপেক্ষা করছে মিতার আলপনা দেখার জন্য। মিতা অনেক চেষ্টা করেও সুন্দর করে আলপনা আঁকতে পারছে না। শান্তি, ওকে দোষ দিও না। ও একটু তাড়াহুড়ো করে নিজের প্রশংসা করতে গিয়ে এমন কথা বলে ফেলেছে। আসলে ও এখনো ভালো করে আলপনা আঁকা শেখেনি। না জানলে পারি না বলাটাই ভালো। এতে সম্মান কমে না, বরং মানুষ বেশি বিশ্বাস করে। এরপর মিতা লজ্জায় কারোর দিকে তাকাতে পারে না। মিতা, তুমি সবার সঙ্গে মিথ্যা কথা বললে কেন? পরে যখন সত্যিটা বেরিয়ে আসে তখন তোমাকেই বেশি অপমান হতে হয়। আমি ভেবেছিলাম বড় বড় কথা বললে সবাই আমাকে বেশি সম্মান করবে। এখন বুঝতে পারছি মিথ্যা বলে সম্মান পাওয়া যায় না। মানুষ ভুল করলে সমস্যা নেই, কিন্তু সেই ভুল বুঝে বদলে যাওয়াটাই আসল শিক্ষা। আজ থেকে তুমি শুধু সত্যি কথাই বলবে। হ্যাঁ মা, আজ থেকে আমি আর কোনো ঢপের কথা বলবো না। যা পারি সেটাই বলবো, আর ধীরে ধীরে সব শিখে নেব।